बिन मकबूल मखदूम अहले सुन्नत फीर तरीक़त हज़रत शाह सूफ़ी अल्लामा हाफ़िज़ मोहम्मद शाह आलम नईमी अशरफी रज़बी बरकती मुनायमी मद्दजिल आली प्रतिष्ठित सभापति रहमतुल आलमीन कमप्लेक्स अंजुमान नईमी ट्रास्ट पाइंदং उद्बोधक हिसेबे उपस्थित थाकबेन अत्र अंचलेर कृति सन्तान मुजाहिदे मिल्लत मुजाहिद अहले सुन्नत हज़रत मौलाना मोहम्मद शाह आलम फारूकी मद्दजिल आली खतीब हज़रत मौलाना रहमतुल्लाह शाह जामा मस्जिद साबेक खतीब फदाम वक्ता हिसेबे बसे थाकबेन हज़रत अलहाज अल्लामा मुफ्ती मोहम्मद फरीदुल आलम रज़वी साबेक खतीब हज़रत बिलाल हबशी रहमतुल्लाह जामा मस्जिद प्रधान आकर्षण हिसेबे बसे थाकबेन हज़रत मौलाना मोहम्मद उमर फारूक नईमी खतीब ऐतिह्यबाही जहानपुर समदपुर शाही जामा मस्जिद फासलाई चट्टग्राम एवं उपस्थित आছেন जामिया आहमदिया सुन्नी आलिया मद्रासार साबेक कृति छात्री अत्र अंचलेर कृति सन्तान मौलाना मोहम्मद इब्राहिम खलील आल कादिरी मद्दजिल आली एवं अपर अपर मुरब्बीन इकराम मेकरावा श्रवणरत ईमानदार मुस्लिम जनता अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला बरकातुहू। आल्लाह पाकेर कुदरती आलिशान दरबारे लाख कोटी शुक्रिया जे रब्बुल इज्जत आमादेरके एरकम सुंदर नुरानी माहफिले आसार सुযোগ दिएছেন সেই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া তান সকল বলি আলহামদুলিল্লাহ। साथे साथे लाखों कोटी दर सालाम हादिया प्रेरण करतेছি रसूले मकबूल सरकारे दो आलम नूरे मुजस्सम नूरानी नबीर नूरानी शरण जगले सूरतुत तौबार एक आयाते करीमा तेलाওয়াত करेছি। আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শুনে निजेर ईमान और आमल दुरुस्त करार तौफिक दान करें आमीन। अनेकेई मने करे ओली आल्लाह बोलते किछु नाई एइजोन्नो आमार कोनो विषये आलोचना करते गेले प्रथमे पवित्र कुरान करीम नक्शे कती लागबे तृतीय नम्बरे हादिस लागबे तृतीय नम्बरे एजमा लागबे चतुर्थ नम्बरे कियास लागबे। कियास जे केउ कियास करले हबे ना एटा मुस्ताहिद इमामेर कियास लागबे। इमामे आजम इमामे शाफी इमामे मालिक इमाम अहमद बिन हाम्बल की कियास करे आमादेरके उपहार दिएছেন সেইগুলো হলো ইসলামের দলিল। পগড়ের কথা কোনো কোরআন হাদিসের দলিল হতে পারে না। নবীগণের যুগ যতদিন পর্যন্ত কার্যকর থাকে ততদিন পর্যন্ত তাদের নবী তাদের উম্মতের মধ্যে ओली विद्यमान थाकेन तादेर नौबतेर जुग खत्म हो जाए नौबतेर जुग शेष हो जावार साथे साथे तादेर थेके आउलिया फायदाओ बंद हो जाए। जेमन आमादेर नबी सरकारे दो आलम नूरे मुजस्सम आसार आगे ख्रिस्टान पादुरीरा अनेक भविष्यवाणी करेছেন सत्यि सत्यि फलेছেন कारण तारा आल्लाहर मकबुल जात छिलो যখন আমার নবীর আগমন হয়েছে সাথে সাথে আপনার
বেলায়েত ট্রান্সফার হয়ে আমার নবী সরকারে দো আলম নূর মুজাসসামের উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত আউলিয়া ফায়দা হতে থাকবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কারণ আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। সেই দিকে লক্ষ্য নাকি সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন হাদিসে পাকে আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি। উম্মত আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার নবীর মুজিজা স্বরূপ কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের মধ্যে থাকবে বিশুদ্ধ আকীদাদারী, আকীদায়ে আহলে সুন্নাহর মধ্যে সীমাবদ্ধ থাকবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আর কোন দলের মধ্যে ওলি ফায়দা হবে না, শুধুমাত্র একটি দল, সেটা হলো বিশুদ্ধ আকীদা, ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর কোন দল মতের মধ্যে আল্লাহর ওলি আসবে না। যত আল্লাহর ওলি পয়দা হবে আমার নবীর মুজিজা স্বরূপ সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে হবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলমো से सब जाने वाले सलातुन या रसूल अल्लाह अलैकुम সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেজন্য আল্লাহ বলেন, দেখেন যেখানে আউলিয়ার কথা বলা হয়েছে সেখানে আল্লাহ ইমানদারকে বলেছেন, কোন মুনাফিককে কাফেরকে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন হে ইমানদাররা, আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূলা রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে নির্দেশ দানের যোগ্য মহা ব্যক্তিদের আনুগত্য করো। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ আমার বান্দারা তোমরা আমার আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, এবং তোমাদের মধ্যে যিনি মহাব্যক্তি নির্দেশ দিতে পারে, শরীয়তের ফায়সালা করতে পারে, তাদের আদেশ নিষেধ মানো। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। অপর আয়াত আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে ইত্তাকুল্লাহর মধ্যে সব আমল এসে গেছে। ইত্তাকুল্লাহর মধ্যে বান্দা যখন আল্লাহকে ভয় করবে, বান্দা আজান হলে ঘরে থাকতে পারবে না, নামাজ পড়ার জন্য মসজিদের দিকে দৌড়ে আসবে। আপনার
টাকা পয়সা থাকলে আপনার যাকাত আদায় করবে, হজ করবে, গরিব মিসকিনকে দান করবে। অর্থাৎ এক কথায় ইত্তাকুল্লাহর মধ্যেই সব আমল এসে গেছে। আল্লাহ এরপরে আল্লাহ বলেন, বান্দা, ও আমার ইমানদার বান্দারা, সেখানে সিলেবাস শেষ নয়, আমি তোমাদেরকে আরো সিলেবাস দিচ্ছি। আমার পর্যন্ত পৌঁছার জন্য, আমাকে পাওয়ার জন্য আরো তোমাদেরকে সিলেবাস অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহ বলেন, ওয়াবতাউ ইলাইহিল ওয়াসিলাতা, উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তোমরা আমাকে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো, উসিলা তালাশ করো। আর উসিলা হলো আল্লাহর নেককার বান্দারা, আল্লাহর আউলিয়া ইকরাম। আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে একজন বান্দাকে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা গেল মুসলমানদের আমলের সাথে সাথে নবী ও অলিদের উসিলা তালাশ করা চাই। কেননা আমলগুলোর কথা তো ইত্তাকুল্লাহর মধ্যে এসে গেছে। ইত্তাকুল্লাহ, যিনি আল্লাহকে ভয় করবে, সেই নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পিতামাতার সেবা করবে। ইত্তাকুল্লাহর মধ্যে সব আমল এসে গেছে। এর মধ্যে তারপর উসিলা তালাশ করা নির্দেশ দেওয়া হয়েছে। এই কথা বুঝে গেল উসিলার পথ ও প্রচেষ্টা চালানো চাই, যাতে উসিলা অর্জিত হয়ে যায়। এই থেকে বুঝে গেল কোন মুত্তাকি ইমানদার পরেজগার ব্যক্তি উসিলা ছাড়া আল্লাহকে পেতে পারে না। এই জন্য আল্লাহ বল দিয়েছেন, ও ইমানদার বান্দারা, আমাকে ভয় করো, সাথে সাথে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি পর্যন্ত পৌঁছার জন্য তোমরা উসিলা তালাশ করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া হাবিবাল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्म आलमों से सुब जाने वाले सलातुन या रसूलल्लाह अलैकुम सालामुन या হাবিবাল্লাহ। তাহলে উসিলা মানে হচ্ছে আল্লাহর ওলিগণ। উসিলা মানে হচ্ছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদেরকে ধরলে নবী পর্যন্ত পৌঁছে যায়, আর নবীকে পাইলে আল্লাহকে পাওয়া যায়। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী খারা, সত্যবাদী এই থেকে বুঝে গেল যেই দলে আল্লাহর ওলি আছেন সেই দল সত্যের উপর প্রতিষ্ঠিত, আর সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর ওলিরা আমাদের ঈমান ও আমলের রক্ষক। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এটি আমার মুখের কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 28তম পারায় সূরা মুমতাহিনের 12তম আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আইয়ুহান নবিয়্যু। আল্লাহ বলেন, হে নবী, হে ও অদৃশ্যের সংবাদদাতা নবী। দেখেন, নবী মানে সাংবাদিক নয়। আর সাংবাদিকরা তো পথে ঘাটে লাথি খায়, টেকা দিলেই সত্য সংবাদ সম্মুখে
আপনার সাহাবিয়ত মুমিন নারীরা হাজির হবে। মক্কা বিজয়ের পর, মক্কা বিজয় যখন হয়ে গেল, আমার নবীর হাতে সর্বপ্রথম আপনার পুরুষ সাহাবীরা বায়াত গ্রহণ করেছেন। এরপরে আপনার মহিলারা বায়াত গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু ইযা জাআকাল মুমিনাতুন, ও আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম, যখন আপনার সাহাবিয়াতরা, আপনার মহিলা সাহাবীরা আপনার নিকট উপস্থিত হবে, কি জন্য হবে? ইউবাইনাকা, আপনার নিকট বায়াত গ্রহণ করার জন্য। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। বায়াত আছে না? হন্নাওয়া বায়াত আছে না? এতাল্লাই ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর সত্যবাদী বান্দাদের সাথী হয়ে যাও। সাথী হলে কি হবে? ওরা আমাদের ঈমানের রক্ষক হবে, ওরা আমাদেরকে দুর্গা পূজা থেকে আমাদেরকে রক্ষা করবে, ওরা আমাদেরকে আপনার বেঈমানি থেকে রক্ষা করবে, নবীর শানের গুস্তাখি থেকে রক্ষা করবে, ওরা আমাদের আমল রক্ষা করবে, সমস্ত বাতিল ফিরকা থেকে আমাদের ঈমান আমল আল্লাহর ওলিরা রক্ষা করতে পারে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ও আমার নবী, আপনার নিকট যখন মহিলা সাহাবিয়তরা আসবে, তখন আপনি তাদেরকে বায়াত গ্রহণ করান। ইউবাইনাকা, আপনি বায়াত গ্রহণ করাবেন। প্রথম দেখেন ওলিয়াল ওয়াকুনু মা সাদিকিন, এর তাফসীর এটা, যেই আল্লাহর ওলিরা আমাদের ঈমান ও আমলের রক্ষক। প্রথম কি? আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইয়্যাও, আমার আল্লাহ বলেন, হে আমার নবী সরকারে দো আলম, আপনি আপনার সাহাবিয়ত থেকে, মহিলা সাহাবী থেকে আপনি প্রথম অঙ্গীকার নেবেন, প্রথম বাইদের অঙ্গীকার নেবেন, তারা যাতে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ। না, আজ পর্যন্ত শাহজালালের অনুসারী যারা, গৌসে বাগদাদের অনুসারী যারা, শাহীন সিরকুটের অনুসারী যারা, গৌসুল আজম মেজবান্ডারির অনুসারী যারা, শাহ মহসিন আলীর অনুসারী যারা, শহর কুতুব বাবা আমানত শাহর অনুসারী যারা, তারা কখনো দুর্গা পূজার স্বাগতম জানায় নাই। কারণ যে শিরিক কাজকে সমর্থ করো শিরিক, এই জন্য যেই শাহ মুহসিন আউলিয়া, শাহ বদর শাহ, শাহ আমানত শাহ এইখানে এসেছেন, এটা চট্টগ্রাম, এটা মগরাজ্য ছিল। বদর শাহ বলেন, আমাকে একটা ছাড়ি জায়গায় দাও। এই জায়গা যখন ছাড়িয়ে দিয়েছেন, চট্টগ্রাম আবাদ করে দিলেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। শিরিক থেকে আমাদেরকে কি করেছেন? বাঁচিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথমে আপনার সাহাবিয়ত থেকে আপনি ওয়াদা নেবেন, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়্যাও, তারা যাতে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শরীক করলে ঈমান থাকবে? বলেন না, ঈমান থাকবে? এই জন্য শাহীন সিরকুট হুজুর কেবলা তাহের শাহ মাদাজিলুল আলী বায়াত করানোর পর বলেন, ওই কাম করবে যে কাম আল্লাহ ও রসুল রাজি হে। সুবহানাল্লাহ। না, শিরিক করলি আল্লাহ রসুল রাজি হবে না। এতাল্লাই যখন আপনি আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ, আল্লাহর ওলিদের বন্ধুদের হাতে যখন আপনি হাত রাখবেন, তখন আপনি যখন আপনার ঈমানের আমলের হেফাজত ওরা করে নেবে, আপনার দ্বারায় কখনো শিরিক সংগঠিত হবে না। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের থেকে দ্বিতীয় শপথ নেন, ওয়ালা ইয়াশরিকনা, এরপরে তাদেরকে বলে দেন তারা যেন চুরি না করে। সুবহানাল্লাহ।
এরপরে বলেছেন ওয়ালা ইয়াজনিনা, তারা যাতে জেনা ব্যভিচারে লিপ্ত না হয়। বাবার আমার, যারা আল্লাহর ওলিদের হাতে হাতে বায়াত লাগবে, বায়াত গ্রহণ করবে। আমি একটা কথা বলে দিচ্ছি, আল্লাহর ওলি তো সেটা শিখাই নাই। আল্লাহর ওলিরা মাথা নিচু করার জন্য, সিজদা করার জন্য, একমাত্র আল্লাহকে সিজদা করার জন্য এটা শিখায়া দে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কাকা সর্দার হদ কিরে, এই আমাকে কুনিশ করলি না কেন? তুই যাস কোথায়? আমি সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহের দরবারে যাচ্ছি। সেখানে গেলে কি পাওয়া যায়? সেখানে গুনাহগার গেলে সেই জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? হদা বুঝ যাইবে এখন তুই হদা আপনি তো জান্নাত লাইবু হনহদ দিয়া কাকা সর্দার বড় ইবলিশ সিধা হদা আপনি কি লাইবু জান্নাত লাগবে। আমাকে নিয়ে চলো। নিয়ে গেলেন, হুজুরের সামনে বসালেন, বললেন হুজুর এটা উনি। কাকা সর্দার সব পরিচয় দেওয়ার পর উনি বাইত হতে এসছে। হুজুর বলে ভালো কথা, বাইত করাবো। উনি বলেন আমি বাইত হব, তবে দেখেন আমি দুইটি অভ্যাস আমি ছাড়তে পারবো না। এক নম্বর হইতে মথন, দ্বিতীয় নম্বর হইতে জেনাগরণ। নাউজুবিল্লাহ নাওয়া। হুজুর কেবলা হদ অনর, ঠিক আছে তোর দোনো প্রস্তাব আমি মেনে নিলাম, তবে শুকুর নিয়ে মদ খেতে পারবে না, আর আমার সামনে দিয়ে জেনা আপনার ফতিদালায় যেতে পারবে না। সুবহানাল্লাহ না? দিন তো অনর মা বলি বিয়াফা যে আমার মদের বদলে শুকুর করতে আসবে, আর হুজুর বুড়ো হয়ে গেছে, যে আমাকে কিভাবে চকি দিবে। সেই বাইত হয়ে চলে গেলেন। যখন রাত হলো তখন তার আপনার যারা কাজের ছেলে ছিল তারা মদ ডালতেছেন। মদের বোতলের মধ্যে যখন সে গালে নিবে তখন সব শুকুরের বাচ্চা হয়ে গেল। সব কি হয়ে গেছে? একটার পর একটা বোতল ডালতেছেন, একটার পর একটা ডালার পরে আপনার সেই লাক্ষরে সব মেলা দিয়ে সে আবার যাচ্ছে কোথায়? বেশ্যাখানার দিকে। যখন সেই ওই দরজা দিয়ে প্রবেশ করবে দেখতেছেন হুজুর কেবলা দাড়ি আপনার লাড়ির উপর বর দিয়ে তার পথের মধ্যে দাঁড়িয়ে আছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কি রে এই বুড়া মানুষ এটা কেন আইল গেলি? এফত দিয়ে চাই, অফত দিয়ে চাই, এফত দিয়েও সাধ্য হুজুর কেবলা আছেন। ওই পথ দিয়ে গেলেন, এখানে হুজুর কেবলা আছে। আপনার সেই যখন দৌড়িয়ে মসজিদে দেখলেন হুজুর কেবলা আপনার যেই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতে লিপ্ত আছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সেই তওবা করলেন, সেই তওবা করে খাঁটি মুমিন হলেন এবং সব কিছু ছেড়ে দিয়ে সেই বড় আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেলেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, হে আমার নবী আপনি তাদের থেকে এই অঙ্গীকার নেন যেন তারা চুরি না করে এবং জেনা না করে। এরপরে বলতেছেন ওয়ায়াকতুলুন্না আউলাদাহুন্না। এরপরে তাদের থেকে এই অঙ্গীকার নেন, এই অঙ্গীকার ব্যক্ত করেন তারা যা তাদের সন্তানকে হত্যা না করে। সুবহানাল্লাহ না? কারণ বাবার আমার নবী না আসলে আরবের যে জাহিলিয়াতের প্রথা ছিল, এই জাহিলিয়াতের প্রথা অনুযায়ী কন্যা সন্তানকে আপনার জন্মগ্রহণের পরে গলা টিপে হত্যা করা হতো, অথবা তাকে জীবন্ত কবর দেওয়া হতো। এই জন্য আমার আল্লাহ বলেন নবী আপনি তাদের থেকে অঙ্গীকার নেন তারা যেন তাদের সন্তানদেরকে হত্যা না করে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী কত বড় রহমত! আমার নবীর মাধ্যমে এই কন্যা সন্তান
হত্যা করা বন্ধ হয়েছে ঈদে মিলাদুন নবী। এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাহবুব সরকার দু আলম নূর মুজাসসিম আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে ডিক্লারেশন করে দিন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন তাদের থেকে আল্লাহ তাদের কাছে আল্লাহ আনন্দ লেলি বের করে, কারণ কি জানেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এটা হবে তাদের যত অর্জিত আমল রয়েছে, সঞ্চিত ধনভাণ্ডার রয়েছে, সবার থেকে সেরা, সবার শ্রেষ্ঠ আমল হলো নবীকে পেয়ে খুশি হওয়া। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ও আমার নবী আপনি তাদেরকে বলে দিন, মহিলাদেরকে বলুন যাতে তারা তাদের সন্তানদেরকে হত্যা না করে। তাহলে এখন বাইয়েত আছে না, বাইয়েত গরণ আছে না, বাইয়েতে রসুল ফিরে হতুন বাইয়েত গড়াইব। আমার নবীর সুন্নতটা ফিরে পালন করেন। এই জন্য বাইয়েত সেরি প্রকার, বাইয়েত ইসলামিয়া জিবা অমুসলিম, সেই প্রথমে ঈমান আনতে হবে, এরপরে বাইয়েতে খেলাফত, বাইয়েতে তাকওয়া, বাইয়েতে তওবা। এখন যেটা করাই আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় মকবুল যাত্রা যেটা করান, এটা বাইয়েতে তাকওয়া এবং বাইয়েতে তওবা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এরপর আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন হে আমার নবী তারা কি করবে না, তাদের সন্তানকে তারা যাতে হত্যা না করে। এরপরে বলেছেন ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলাহিন্না, আর ওই অপবাদ যাতে তারা রটন না করে, যা তাদের হাতও আপনার পা অর্থাৎ সন্তান প্রজননের স্থান দিয়ে লটন করা হয়। আমার বান্দাদেরকে বলে দিন যাতে তারা এটা রটন না করে, কোন মুসলিম কোন ব্যক্তির প্রতি যাতে অপবাদ না দেয়, আপনি তাদের থেকে সেই অঙ্গীকারও নিয়ে নেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই অপবাদ দিতে পারবে না, বুহতান অপবাদ দেওয়া যাবে না। এরপর বলেছেন ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, এরপরে আপনি তাদেরকে যখন নির্দেশ দিবেন ভালো কাজের, যাতে ভালো কাজ তারা অমান্য না করে, ভালো কাজের যাতে তারা বিরোধিতা না করে, এটার জন্য আপনি কিনেন ওয়াদা করে নেন। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ফাবাইহুন্না, আপনার কাছ থেকে যখন তারা বায়াত গ্রহণ করবে, ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহু, এরপর তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার দোয়া করো। সুবহানাল্লাহ। না তাল্লাই ফিরাত যখন মুরিদ বাইতবু, তখন ফিরের উচিত ঈদে যেই মুরিদর যত গুনাহ আছে এগিন ক্ষমার জন্য আল্লাহর দরবারে দোয়া করা। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ বলেন আমি ক্ষমাশীল ও দয়ালু। যারা কি করবে, বাইত গ্রহণ করবে, শাহজালালকে মানবে, আপনার শাহ মখদুমকে মানবে, আপনার গৌস পাক শাহিন শাহী বদ্দাককে মানবে, আল্লাহ বলেন আমি যেই হুজুর গৌস পাকের উসিলা নিয়ে দোয়া করবে, আমি তাদের গুনাহগুলো খতম করে দেব। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই জন্য এই আমল ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে হওয়া, সাথী না হলে আপনি শিরিকে লিপ্ত হতে পারেন। আপনি কিসে লিপ্ত হতে পারেন? শিরিকে নিমজ্জিত হতে পারেন। এই জন্য আমার নবী আমার আল্লাহ বলে দিয়েছেন
এই আমার নবী, আপনি তাদেরকে বলে দিন যে আপনার হাতে বাইত গ্রহণ করবে, যাতে তারা শিরিক না করে। শিরিকের গুনাহ কেমন? হযরত লুকমান আলাইহিস সালাম বলেছেন, লুকমান আলাইহিস সালাম বলেন, ওয়াইয ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লুকমান আলাইহিস সালাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরত লুকমান আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার সন্তান, ওয়া হুয়া ইউইজুহু, আমি আপনাকে উপদেশ দেব, ও আমার প্রিয় সন্তান, আমি আপনাকে উপদেশ দেব, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তো শরীক করে, শরীক আপনার, আপনি যখন যেই দুর্গা পূজায় যাবেন, আপনি যখন যেখানে পূজা চলে সেখানে যাবেন, সেটাকে সমর্থন করবেন। আপনি পূজা না করলেও পূজাকে আপনি সমর্থন করার কারণে আপনি শিরিক করলেন। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। এই জন্য লুকমান আলাইহিস সালাম বলেন, ও আমার প্রিয় সন্তান, ও আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম, নিশ্চয় শিরিক হলো বড় ধরনের গুনাহ। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, বাকারে খাইশ খারানম আগসনিয়া রাসূলুল্লাহ, ফরিশানম ফরিশানমো আগসনিয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওলি দিগর রাজা মহারাজ রৌমদের সালাম কানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগর রাজা মহারাজ রৌমদের সালাম কানি, আব্দুল কাদের জিলানি। সালাতুন ইয়া আলাইকুম, সালামান ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যত গুনাহ করো সব ধরনের গুনাহ আমি আল্লাহ মার্জনা করব। সূরা নিসার 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, তা আমি ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। কোন গুনাহ ক্ষমা করবে না? আইয়ুশ রাখা, আইয়ুশ রাখা, ওই বিহি, ওই গুনাহ যেটা আমার সাথে শরীক করা হয়। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। যেই গুনাহ দ্বারা আমার সাথে শরীক স্থাপন করা হয়, এরকম অপরাধ আমি আল্লাহ মার্জনা করব না। ওয়াইয়াগফিরু, আমি মাফ করব, মা দুন যালিকা লিমান ইয়াশাউ, আমার বান্দাদের মধ্যে নিম্ন পর্যায়ের যত গুনাহ হয়েছে সব গুনাহ আমি মাফ করে দেব। ওয়া মা ইউশরিক বিল্লাহি, কিন্তু আল্লাহর সাথে শরীক করেছেন এটা মার্জনা করা যাবে না। ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আল্লাহ বলেন যারা আমার সাথে শরীক শামিল করেছেন, আমার সাথে শিরকত স্থাপন করেছেন, তারা হেদায়েত থেকে বহু দূরে দূরে তারা চলে গিয়েছেন, তারা হেদায়েতের রাস্তা ভুলে গিয়েছেন, তারা জান্নাতের রাস্তা ভুলে গিয়েছেন, তারা আর কখনো জান্নাতের রাস্তার দিকে আসতে পারবে না। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। এই জন্য বায়েত
যেতে আল্লাহর ওলিদের হাতে হাত লাগবেন। গৌসে পাক বলেন মুরিদি লা তাহাফ আল্লাহু রাব্বি। আমার শেখ আব্দুল কাদের জিলানী বড় পীর বলেন, ও আমার মুরিদ তোমাদের কোনো ভয় নাই। মুরিদ মানে কি? যিনি হুজুর গৌসে পাককে কিয়ামত পর্যন্ত ভালোবাসবেন, উনি হচ্ছেন হুজুর গৌসে পাকের মুরিদ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যারা হুজুর গৌসে পাককে ভালোবাসেন তাদের কোনো মুরিদি লা তাহাফ আল্লাহু রাব্বি। আমার হুজুর গৌসে পাক বলেন আমার মুরিদের কোনো ভয় টেনশন থাকবে না। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्म आलम से सुब जाने वाले। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामन या हबीबल्लाह। হুজুর কেবলা তৈয়ব সাহেব যখন আপনার গৌসে পাকের দরবারে জিয়ারত করতে গেলেন, দেখেন এখন অনেকে গৌসিয়া কমিটি সহ্য করতে পারে না। এটা মনে রাখবেন, আউলাদ রসুল কে বড় পীর আউলাদ রসুল হাসানি হোসানি এবং শাইন শাহী সিরকুটো হাসানি হোসানি যখন গেলেন বললেন, হে তৈয়ব তুমি বাংলাদেশে গিয়ে গৌসিয়া কমিটি চালু করো। সুবহানাল্লাহ বলেন না? তো এটা প্রমাণ হলো 2020 সালে আপনার আরো বাংলাদেশে অগণিত ইসলাম ব্যবহারকারী দল ছিল। করোনাকালীন নিজের পিতা আপনার সন্তানকে আপনার ক্লিনিকের বেডে ফেলে চলে গেছেন, মাকে সন্তান ফেলে গেলে চলে গেছেন। কিন্তু যখন আপনার হুজুর গৌসে পাকের সনিকরা যখন অ্যাডভোকেট মুসাইউদ্দিন বখতিয়ার হুজুর কেবলার সাথে ফোন করলেন, হুজুর কেবলা বলেন তোমরা আঞ্জাম দাও, তোমাদের কাউকে করুণা স্পর্শ করতে পারবে না। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কারণ তোমরা সবাই গৌসে পাকের সনিক। তখন বুঝতে পারলো যে গৌসিয়া কমিটি কেন গঠন হয়েছে। এবার আসেন তাহলে গৌসিয়া কমিটি আপনার নিজের অ্যাম্বুলেন্স কি করেছেন, পরিচালনা করেছেন। গৌসিয়া কমিটি আপনার নিজের কর্মী দিয়েছেন। গৌসিয়া কমিটি নিজের টাকা খরচ করে কাপনের ব্যবস্থা করেছেন, দাপনের ব্যবস্থা করেছেন। মহল্লার ইমাম চলে গেছে, গৌসিয়া কমিটির বাইরা জানাজা পড়ে তাদেরকে দফন আর খপন করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। শুধু কি মুসলমানরা, বিধর্মী পর্যন্ত তাদের ধর্ম অনুযায়ী তাদেরকে খবর দিয়েছেন, তাদেরকে সংস্কারের আপনার তাদের ধর্ম অনুযায়ী রীতি অনুযায়ী তাদেরকে মাটির নিচে দিয়েছেন। এটার নাম হুজুর গৌসে পাকের সৈনিক গৌসিয়া কমিটি বাংলাদেশ। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার দেখেন সীতাকুণ্ড কি হলো, আগ্নি ওনে ফুরাইয়ে আপনার যেই মেল কারখানা ধ্বংস হয়ে গেছে, সেখানে ফায়ার সার্ভিস আর্মি সবাই ব্যর্থতা স্বীকার করেছেন। গৌসিয়া কমিটির লোকেরা, কমিটির বাইরা আগুনের ভিতরে গিয়ে আপনার ওই লাশদেরকে বের করে এনেছেন, কিন্তু তাদেরকে আগুন স্পর্শ করে নাই। কারণ হুজুর গৌসে পাক বলেন আমার নজর যখন আমি জাহান্নামের আপনার সাতখানা জাহান্নামে নিক্ষেপ করি, তখন জাহান্নামের আগুন কি হয়ে যায়, আপনার অনতশীতল হয়ে যায়। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর আল্লাহর ওলির এক এক কেরামত, এক এক শান। বড় হুজুর এখানে খেদমত করতেছেন, ওনারও কি আছে, অবদান আছে। কারো অবদান ছোট করা যাবে না। আমাদের সকলকে আমরা এক আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা মনে রাখতে হবে। পীর যার যার, সুন্নিয়ত সবার। এই জন্য আপনাকে পীর দত্ত হলে পীর, ইমান আমল ঠিক লাগতে হলে পীর দত্ত হবে। পিন্নদল্লিবাজি অনরে ইক্কে হতন তোয়ার আইবু, উইক্কে হতন তোয়ার আইবু, তোয়ার আইয়ের হওয়া বেলা মন্দির যা হড় যা, মন্দির যাইয়ের বেলা গীতা ফর,
কিনলে শেখ নেই দেতাল্লাই শেখ তাইলি এবারে লাগাম দিয়ে লইয়া বহাদিককে হরজত দে আর দিলি তো তুই জাহান নামজ দিবি ইকে না যাইও আল্লাহ এবং তার রসুলের ফতর ধরো ওই চাওয়াজ বলি সুবহানাল্লাহ। হুজুর গৌস পাক শাহী বাগদাদ থাকা অবস্থায় 13 জন খ্রিস্টান পাদুরি আসলেন, বড় বড় আলেম খ্রিস্টান পাদুরি। এখন তো নবীর সাংবাদিক কর, নবী ফরিন না জানো হর, নবী সিকপ্যাক্স হর, হত কিছু নবীর শান বেয়াদবি কর। দেখেন হুজুর গৌস পাক এসে বললেন, হে আব্দুল কাদের, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম বড় তোমাদের নবী থেকে। হয়তো কিভাবে? হয়তো আমাদের নবী মৃত্যুকে জীবিত করতে পারে, কুষ্টি রোগীকে কি করতে পারে, হাত বুদলে সাথে সাথে কি হয়ে যায়, ভালো হয়ে যায়। এবং আমাদের নবী যখন তার উম্মতরা সামনে আসতো, ঘরে কি রেখে এসেছেন, কি তরকারি দিয়ে ভাত খাইয়েছে, এটা আমাদের নবী ঈসা রুহুল্লাহ বলতে পারতেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তখন আমার গজব বাপ বললেন, এই খ্রিস্টানরা, আমরা মুসলমানরা সমস্ত নবীদেরকে সম্মান করি, সমস্ত নবীদেরকে আমরা সম্মান করি। দেখো তর্কর হাত দিলে বলতেছি, তোমাদের নবী কি বলে মৃত্যুকে জীবিত করতেন, হলে কুম্বি ইজিনিল্লাহ, আল্লাহর নির্দেশে। তখন হুজুর গৌস পাক বললেন, আমি নবীর আদনা গোলাম, আমি বলল জীবিত ব্যক্তি মরে যায় আর মরা ব্যক্তি জীবন লাভ করে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু হুজুর গৌস পাক এই জবান মুবারক থেকে এই কালাম বের করেছেন, 13 জন ইহুদির দিকে হাত ইঙ্গিত দিয়েছেন, সাথে মৃত্যুর কোলে ঢুলি পড়ল। আবার যখন আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সাথে তারা জীবিত হয়ে গেল। তখন তারা সবাই গৌসে পাক শাহে বাগদাদের কদমে লুড়ে বললেন, হুজুর আমাদেরকে মুসলমান করে এনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালমা শরীফ পড়েই দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন তো বলতে ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম কোনো নাউজুবিল্লাহ হন না, ইসলাম কোনো হন না। সূরা আল মাইদার, যারা তো কোরআন শরীফ আছে তারা খুলে চাইবেন, বুখারী মুসলিমে তো আছে। সূরা মাইদা আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করলাম। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এবং আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে ধর্ম হিসেবে চূড়ান্তভাবে আমি নির্বাচন করলাম। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়েছে, এখন তো এই দুইটা ছাড়া হুজুর খুঁজে পায় না। তিরমিজি শরীফ আছে, বুখারীতে আছে। একজন ইহুদি বললেন, হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট ছিল, ইনদাল ইহুদিউ, ইহুদি হদ হুজুর অনার নবীর উপর যে আয়াত নাজিল হই, আর নবী মুসা কালিমুল্লাহর উপরে আয়াত নাজিল হলে লাত্তাহাযনা ঈদান, আমরা সেই দিনকে আনন্দ করতাম, ঈদ হিসাবে আপনা পালন করতাম। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তখন রাইসুল মুফাসসিরিন এটা বলেন নাই, এই কি বললা, আমাদের তো দুইটাই, এটা বলেন নাই। আমি শেষ করতেছি, দুইটা এটা বলেন নাই। উনি বললেন, ইহুদি কি বলেছ, এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেই দিন আল্লাহ দুইটি ঈদের ব্যবস্থা করেছেন। কয়টি ঈদের? হন নাওয়া, ইয়াউমুল জুমআ ওয়া ইয়াউমুল আরাফা। না বুখারী তো আছে, তিরমিজি তো আছে হাদিস। বুখারীতে বর্ণনা করেছেন উমর ইবনে খাত্তাব, তিরমিজিতে বর্ণনা করেছেন হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে চূড়ান্ত ফায়সালা হয়ে গেল যে ইসলাম একটা ধর্মের নাম। যারা বলবে ইসলাম ধর্ম, এটা ইসলাম ধর্মের নাম নয়, তাহলে ঈমান কি থাকবে? ঈমান থাকবে না। ঈমান লাগতে হলে
আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে, রহমতুল্লাহ শাহর দামান ধরতে হবে। যারা আল্লাহর ওলিরা পৃথিবীতে বেঁচে আছে তাদের হাতে হাত রেখে বাইয়েত গ্রহণ করে সুন্নি হুজুরদের হাত ধরে, তখন আপনার কি থাকবে? ঈমান আমল আপনার রক্ষা থাকবে। বেইদিন থেকে যত নবী দ্রোহী আছে তাদের থেকে আপনার ঈমান, চাচ্চা ঈমান নিয়ে আপনি কবরে যেতে পারবেন। যদি আপনি আল্লাহর ওলিদের হাতে হাত না রাখেন, পীর কেন ধরবো? পীর কেন ধরতে হচ্ছে? আমি তো বাংলা বুখারী পড়তেছি, আমি বাংলা কোরআন পড়তেছি, সব জানতেছি, এই বলে যখন আপনি পীর ধরবেন না, আপনাকে শয়তানে বোলাইয়া বালাইয়া আপনার শিরিকে, বেদাতে, আপনার অইসলামিক কার্যকলাপে লিপ্ত করে আপনার ঈমান ধ্বংস করে দেবে। এই জন্য হুজুর গোস পাক শাহী বাগদাদের তরিকায় এবং হক তরিকায় আপনি যখন ধরবেন, তখন আপনার ঈমানও রক্ষা পাবে, আপনার আমলও রক্ষা পাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, একটা কথা বলে আমাদের সামনে আলোচনায় তকরীর পেশ করে শুনিয়েছেন পাইন্দার রহমতিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুফাত হযরতুল আল্লামা জনাব মাওলানা আবুল কালাম আল কাদরি সাহেব মুদাফিউল্লাহ হুজুরকে আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে নূরানি ইমানি তকরীর নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, অত্র এলাকার গৌরব, অত্র এলাকার কৃতি সন্তান, উস্তাদুল উলামা হযরত মাওলানা রহমতুল্লাহ শাহ জামিয়া মসজিদের সাবেক খতিবে মুকররম হযরতুল আলহাজ মাওলানা মুহাম্মদ সাআলাম ফারুকী মুদাফিউল্লাহ, হযরতুল আলহাজ মাওলানা মুহাম্মদ সাআলাম ফারুকী মুদাফিউল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সালাম আলাইকুম। ये तो ये करना है भैया। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. صلى الله على سيدنا محمد. سورة 295 থেকে উচিত মাউদ শাকারে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম سلاما يا حبيب الله عليكم منسك ويم شرف وصف يا جاب मेरे लिए काफी है दीदार मोहम्मद का सलातुल्लाह रसूलुल्लाह अलैकुम सलामन या हबीब अल्लाह अलैकुम सलाम फातिहा हम उद्यापन के নুরানি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মকদম আহলে সুন্নাত পীরে তরিকা, যিনি আমাদের মাঝে এখন উপস্থিত আছে, কিছুক্ষণ আগে যে তিনি তকরির করেছেন নুরানি ইমানি, উনি হচ্ছেন হযরত মাওলানা মুহাম্মদ আবুল কালাম আল কাদরি মদ্দাজুল আলী সুপারফাইন্ড রহমতে দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিভিন্ন টিভিতে, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন খবরে
যেভাবে আমাদের উপর আক্রমণ করতেছে, আহলে সুন্নাত জামাতের উপর আক্রমণ করতেছে এবং নবীর সামনে বেয়াদবি করতেছে, এটা সহ্যর বাইরে গেছেন, ঠিক না বেঠিক? সহ্যর বাইরে চলে গেছে। এমন তারা বেয়াদবি করতেছে নবীর সামনে, জঘন্যতম। নামাজ কায়েম করা, নামাজ আদায় করা আপনার ফরজ। তারপর কি রমজান শরীফের রোজা, রমজান শরীফের রোজা, এই তিনটি হলো সবার জন্য। তিনটি কি সবার জন্য ফরজ। ছোট হজ আমাদের জন্য ফরজ। আমাদের এলাকার, আমাদের দেশে অনেকগুলো হজ খরচ হয়েছে, কিন্তু তারা হজ করছে না। হজ না, তারা কি করে? বর্তমানে একটা কোনো আমার আপত্তি নাই, কিন্তু আপনি হজ বাদ দিচ্ছেন। আল্লাহ ইরশাদ করছে কি, যে ব্যক্তির উপর হজ হয়েছে, হজ আদায় করি নাই, সে ব্যক্তি মৃত্যুর সময় ইহুদি মরে নাকি নসরাই মরে, আমি রাসূল খবর রাখি না, নাউজুবিল্লাহ। সুতরাং কত বড় হজে যাওয়ার সামর্থ্য আছে এবং আপনার পরিবারকে বরণ হুসুর দেওয়ার সামর্থ্য আছে, ওই ব্যক্তির উপর হজ ফরজ। আলহামদুলিল্লাহ, আপনি কে রাখবেন? আপনি হজ অবশ্যই করতে হবে ইনশাআল্লাহ। বরং স্যার আমি মৃত্যু করবেন, আল্লাহ রব্বুল আলামিন দেখিবেন অনরাশা যে কোনো মুহূর্তে আল্লাহ পূরণ করে, আলহামদুলিল্লাহ। কিন্তু অনর্থ কি উদ্যোগতম পড়ব, আসাদম পড়ব, কিন্তু হজ যেন মাছ শরীফ জাত বিজন ওয়াজব আল্লাহ সাফাতি কাল কিয়ামতের ময়দান দিন আই রাসূল তাল্লাহ সবুজ করেন ওয়াজবিবু। আলহামদুলিল্লাহ, আজ যেন নবীর সঙ্গে দিয়ে যাবে করি, ঠিক না বেঠিক? কিন্তু নবীর দিন মাটি পাইছি, আমার মাটি মদিনার মাটি, ইয়ার মর্যাদা কতটুকু যদিও না পূরণ যায়, তলিও না আশ্চর্য যাবেন যে কি মদিনার মাটি এত দামি, আর যে নবীল্লাহ বিয়া দেব করির আর আস্তান করে, নাউজুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না তরবাতুল্লাতি ইত্তিসালাত ইলা আযমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিনাল আরদি ওয়াস সামাই হাত্তাল আরশুল আযীম। নিশ্চয় নিশ্চয় যে মাটি আল্লাহর হাবিবুর রোজাক দশ সোনার মধ্যে মিলিত হয়ে স্পর্শ হয়ে ওই মাটিয়ান আফজলুন আফজল মিনাল আরদি ওয়াস সামাই আসমানাতুন জমিরিতুন, ওই মাটি বেশি বেশি আফজল, আলহামদুলিল্লাহ। হাত্তা আরশুল আজিম, এহা তকে আরশ আজিমতুনু, ওই আল্লাহ হাবিবুর সঙ্গে যে মাটি মিলিত হয়ে ইন সম্মান আরশ আজিমতুন বেশি, আলহামদুলিল্লাহ। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা रहमतन लिल आलमीन मरहबा। कहा हो या रसूल अल्लाह, कहा हो मेरे आंखों से क्यों ऐसे नहा हो। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। قال النبي صلى الله عليه وسلم من زارني متعمدا كان في جواري يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ কোরআনের মনজারানি, যে ব্যক্তি আয় রাসূলুর জিয়ারত বিজুন, আয় রাসূল রোজা হাজির হইন মুতাআম্মাদান, ইচ্ছাকৃতভাবে, অনেকে বাধ্য না করে, অনেক ইচ্ছে করি আল্লাহর মহব্বতে আল্লাহর রোজা মোবারক সোনার মদিনা হাজির হইন, আলহামদুলিল্লাহ। কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানের দিন ওই ব্যক্তি আয় রাসূলুর আশফাক থাকবে, আলহামদুলিল্লাহ। সুতরাং আর বিশেষ অনুরোধ, প্রত্যেক মুসলমান নরনারী যাদের উহার হজের সমর্থ আছে তারা যেন হজের জন্য উপস্থিত করেন, আলহামদুলিল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা ইলা মক্কাতা, এটা যারা বাতিল নবিল্লাহ বিয়াদবি করেন, নাহর মানে করেন, এটা যে কোনো সময় বিয়াদবি করেন। যারা কয় মক্কা শরীফ জ্বালিয়ে আইব, মদিনা শরীফ জঙ্গুদ্দুন, কয় না কয় হজ করার মধ্যে মক্কা শরীফ
মধুসের কে যাব পারে না কয় মধুসের জম্বিত নো হজ হয়ে যাবে কই তাই ক্ষুদ্র পেতে করেছেন যারা আসে তারা মক্কা শরীফ যাই রে মধুসের নজবির অনেক কথা হইতে না मक्का मक्कतुल मुकर्रमा है मक्का तो मक्कतुल मुकर्रमा मदीना मदीनातुल मुनव्वरा है मक्का मक्कतुल मुकर्रमा मदीना मदीनातुल मुनव्वरा मक्का में अल्लाह का घर है मक्का में अल्लाह का घर है ठीक ना बेटी मदीना में अल्लाह का रोजा है अल्हम्दुलिल्लाह मदीना में क्या है अल्लाह का रोजा है तो क्या खोला तुम क्या खामनो मक्का में अल्लाह का है मदीना अल्लाह में रोजा है अल्हम्दुलिल्लाह قال النبي صلى الله عليه وسلم من حج الى مكة যে ব্যক্তি মক্কা থেকে হজ করেছেন ثم قصد لي في مسجدي ইয়ারপর মক্কা শরীফ হজ করি যারা মদিনা মুনাওয়ারা আল্লাহ के रोजा से सुना मदीना যাবে ইসলামীজন আলহামদুলিল্লাহ মক্কা শরীফ খাস সমাপ্ত করি যারা মদিনা মসজিদে নবী জালাই ইচ্ছা পোষণ করেছেন কাতাবাত লাহু হাজ্জাতানে মাবরুতানে যারা হজ করেছেন হজ করে নবীর আশিক নবীর মহাবরাকি মসজিদ নবী দিয়ন আল্লাহ জিয়ারত গিয়ন আল্লাহ গোসানদের হাজ্জাতানে আল্লাহ রাব্বুল আলামিন তারা মালামাত দুইয়ান হজ কবুল হয়ে যায় হজ মাবরু দুইয়ান হজ মাবরু এ আল্লাহ রাব্বুল আলামিন তারা লিখে দিব আলহামদুলিল্লাহ ওয়ান খাওয়াস দুইয়ান হজ মাবরু যে হজ আল্লাহ তার কবুল হয়ে এলে দুইয়ান হজ তার আমল লিখে দিয়ে আলহামদুলিল্লাহ সুতরাং আই অনুরোধ যারা বেমানল নাফর মানল ঘর নবীর মক্কা শরীফ জালিবু মদিনা শরীফ জামুতুনু ওই সমস্ত জালেমের কাছে এই একবার আবেদন রাখির যে হজ মাবরুর যাই দুইয়ান হজ আল্লাহ হাবিব দিবিল ঘর এ খাম্মা এফাসেন তোরা করা হবে সুতরাং এই সমস্ত বিয়া দিবি সারি দিবে বলি আমি বিশেষভাবে আজকের মাহবিবত্ব নাই নোট করি নবীর সানত বিয়া দিবি বন্ধ করে দেন নবীর সানত বিয়া দিবি জাহান্নামে দেবি এবং তোর সদ্য খুশি জাহান্নামে নাবি নাউযুবিল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুআজ্জাজ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আনা তৌফিক দিলি মক্কা শরীফ মদিনা শরীফ যাইতে দিবেন এন নিয়ামত আল্লাহ রাখি দি অনে যে যখন জয় আসছে করি আলহামদুলিল্লাহ যেন মক্কা মদিনা শরীফ আল্লাহ হাবিবুর দরবার যখন ঢুকে সময় এভাবে ঢুকুন পরে অর্থাৎ বাবু সালাম ফসিম দি বাবু সালাম ঢুকিয়ে রে এভাবে জম পড়ব যাতে সদ্য গেলে দেখিবেন সোনালি তালি উদ্দি লেখা আছে ইন্নাল্লাযীনা ইউগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম প্রথম ঢুকলি দেখিবেন এই তো আল্লাহ হাবিবুর রোজা গসর এটাকে লেখা আছে আলহামদুলিল্লাহ ইয়ার পরে কুদ্দুস আলী মাঝে মাঝে যে রোজা আল্লাহ রোজা মুবারক ইয়ার বিস্কানে লেখা আছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্য ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন এই তো লেখা আছে এই বেঈমান এই নাফরমান যারা নবীর সাথে বিয়াদবি করার তারা আছে এই আবেদন আকির আল্লাহ হাবিবুর রোজা জালি লেখা ভাবি ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম যারা নিজ স্বরে আওয়াজরে সরে শুরু করছেন আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুর দরবার জালি
এবং যারা নিজের আওয়াজের ছোট করিব উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া লাহুম, আল্লাহ রাব্বুল আমিন তাদের থেকে খোদা বিরুতার পরীক্ষা নেওয়ার জন্য একটা বাছাই করেছেন। আলহামদুলিল্লাহ, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আমিন তার জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা, ওয়া আজরুন আযীম এবং সর্বোচ্চ পুরস্কার। আলহামদুলিল্লাহ। তুলে দেখা যার নবীর শানত যারা বিয়া দেবী করিব আল্লাহ বলবেন আগত তো জানে যে কতকে বিয়া দাদা নবীর শানত বিয়া দেবী করিব এতালে নবীর রজক দশ সোনা মন্দির দিয়ে এই আয়াতটা লিখি দিয়ে আলহামদুলিল্লাহ। আর কই কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই যে ব্যক্তিরা হে ইমানদার খবরদার, লা তারফাউ তোমার স্বর উচ্চ করিও না, আসওয়াতাকুম তোমাদের আওয়াজকে উচ্চ করিও না, ফাওকা সাওতিন নবী নবীর আওয়াজ থেকে। আলহামদুলিল্লাহ। ওয়ালা তাজারু লাহু বিল কওলি কাজারি বাদিকুম লিবাদ, তোমার যে না খবর উচ্চ আসে না খবরদার আর নবীর শানত আইরে এবার তোমার টাকাটি হইজ। আলহামদুলিল্লাহ। যদি গরজ হয় আনতা হাবাদা আমালুকুম তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে গই, ওয়ান্তুম লা তাশউরুন কিন্তু তারা হইতে পারবে। এই সমস্ত বিয়া দিবি করলে তোমার আমল বরবাদ হয়ে যাবে গই, নষ্ট হয়ে যাবে গই, তুই হইতে না পারবি। আলহামদুলিল্লাহ। ইয়ার হল লেখা আছে অন্য মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ইয়ার ভাই আয়াতে লেখা আছে। আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর বিপদ দরবাজত যখন যাবেন অনত্য আসিয়ার চকুর ফান নাইব ফোন কি আনন্দ তুলুন অটোমেটিক অনত চকুর ফানি এর অনত খানা খাটি আরম্ভ। আলহামদুলিল্লাহ। যারা আশিক রসুল তারা আল্লাহ বিপদ রোজা দমন ফরদি তারা তো অনুভব হবে যে আই খড়াইলেম অকত আরে কি দেখাইলে। আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজানের সময় নবী থেকে নামাজ প্রস্তুতি করেন। আলহামদুলিল্লাহ।